জুবিন গার্গ ভারতীয় সঙ্গীতাঙ্গনের এক নক্ষত্র। 19 সেপ্টেম্বর মারা গেছেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। তার মৃত্যুর শোক ছাড়িয়ে গেছে ভারতবর্ষ। সিঙ্গাপুর থেকে তার মরদেহ আসামে আনার পর তৈরি হয় অন্যরকম এক দৃশ্য, যা রীতিমতো অবাক করেছে বিশ্বকে। মৃত্যুতেও জনপ্রিয়তার তকমা লাগানো কিং অব হামিং খ্যাত গায়ক জুবিন গার্গ নাম লেখালেন লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। আনুষ্ঠানিকভাবে জুবিন গার্গের শোকযাত্রাকে বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসমাগম হিসেবে তালিকাভুক্ত করেছে। এর আগে বিশ্বের 3 জন প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, যথাক্রমে তারা হলেন সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসন, পোপ ফ্রান্সিস এবং রানী এলিজাবেথ দ্বিতীয়। লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, জুবিন গার্গের শোকযাত্রায় প্রায় 20 লাখ মানুষ অংশগ্রহণ করেছিল। দিল্লি থেকে গুয়াহাটি বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় জুবিনের মরদেহ। 21 সেপ্টেম্বর জুবিনের মরদেহ নিয়ে যাওয়া হয় তার বাসভবনে। এ সময় গায়কের স্ত্রী গরিমা গার্গ স্বামীর কফিন জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। কেবল গরিমায় নন, জুবিনের অসংখ্য ভক্তকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। 1972 সালের 18 নভেম্বর জন্মগ্রহণ করেন জুবিন গার্গ। তিনি একাধারে ছিলেন গায়ক, সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। গ্যাংস্টার সিনেমায় ইয়া আলী গান গেয়ে তাক লাগিয়ে দেন জুবিন। শামীম বিশ্বাস, স্টার নিউজ।